সারা বাংলাদেশে যেখানে যে কলেমার পতাকা উড়ানোর মহা উৎসব শুরু হয়েছে, বিশেষ করে যে আইএস, তার আইএসের যে পতাকা, তারপরে আল কায়দার যে পতাকা, এটা উড়ানোর একেবারে এই তৌহিদি জনতা বিশাল বিশাল মিছিল আকারে এগুলা নিয়ে রাস্তা দিয়ে বেড়াচ্ছে, রাজপথ প্রকম্পিত করছে, তাই না? এবং বাংলাদেশের তৌহিদি জনতা তাতে খুবই উৎফুল্ল হচ্ছে এবং মনে করছে যে অচিরাত বাংলাদেশ ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত হবে হয়তো বা। কিন্তু হঠাৎ করে একটা ভিডিও আমার নজরে পড়লো, দেখলাম যে একটু গ্রাম অঞ্চল টাইপে, কোথায় জানি, তো সেখানে একটা ব্রিজ বা কালভার্ট, ওখানে কতগুলো ছেলেরা কী করছে, তৌহিদি জনতার অংশই তারা কালেমার পতাকা তারা উত্তোলন করতে গেছিল, কিন্তু বেরসিক পুলিশ এসে বাধা দিচ্ছে। কি অদ্ভুত ব্যাপার! সারা বাংলাদেশ দখল করে ফেললো, সেখানে পুলিশ, বিডিআর, মিলিটারি প্রশাসন কেউ চোখে দেখলো না এবং তাদেরকে থামানোর ন্যূনতম চেষ্টা তো দূরের কথা, উল্টে তাদের ভেতরে একটা চাপা উল্লাস অনেক ক্ষেত্রে লক্ষণীয়। এখানে কোথাকার কি প্রত্যন্ত গ্রাম অঞ্চল, পল্লী অঞ্চলে কে বা কারা, কয়েকটা ছেলে আর কি দেখলাম ভিডিওতে, এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে, তো এই এসে এই ইয়ে করছে এখানে এই পতাকা, এটা কালভার্ট না ব্রিজ, হ্যাঁ ব্রিজই তো, না ব্রিজ না, কালভার্ট ছোটো আর কি। তো এখানে এই যে এরা পতাকা উড়াচ্ছিল, পুলিশ, একজন পুলিশ আর নাই তো, একজন এত বড় দুঃসাহস তার, সে সেদেরকে বাধা দেয়। সারা বাংলাদেশে কিছু হলো না, কোথাও মানে এই ধরনের একটা দুর্গম অঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলে কয়েকটা ছেলে এসে ইমানই জোশে তারা এই যে কালেমার পতাকা উড়াচ্ছে, এখন পুলিশ এসে বলছে এটা ইয়ে করা যাবে না। কি অদ্ভুত ব্যাপার, তাই না? পুলিশ কিন্তু এখানে একটু কাছুমাছু অবস্থায় যে বলার চেষ্টা করছে যে এইটা তো নিষেধ করা হয়েছে, তখন এই ছেলেগুলো একেবারে দৃপ্ত কণ্ঠে বলছে কে নিষেধ করছে, যে বা যারা নিষেধ করছে তাদের নির্দেশনাটা হোয়াটসঅ্যাপে বাড়াতে বলেন, আমরা দেখতে চাই, এত বড় দুঃসাহস কার? হ্যাঁ, এটাই তো তৌহিদি জনতা কাউকে ভয় পায় না। এবং এই যে পুলিশ, সেও জানে যে এখানে বেশি তেড়িবেড়ি করলে ওই হাড্ডি গুড্ডি জায়গা মতো থাকবে কিনা কে জানে। ওই 24 সালে এই যে যখন আন্দোলন হয়েছিল, এরপরে এরকম এই তৌহিদি জনতা এই কামটা করছিল না, কত পুলিশ সদস্য মারা গেল এবং অতঃপর নাকি তাদের কোনো বিচার আচারও হয়নি, হয় না। তাহলে পুলিশ এখানে এত মানে তাদের কি খেয়ে দেয় কাম আছে নাকি? আর এই পুলিশ কি হিন্দু নাকি? হেও তো মুমিন মুসলমান, তাই না? তো কলেমার পতাকা তো তারও হৃদয়ে আছে, তাই তো? একেবারে অকাট্য যুক্তি এবং খাঁটি কথা। এই দেশে ইউরোপ, আমেরিকা, খালি না, এই যে ব্রাজিল, আর্জেন্টিনা, এদের পতাকা উত্তোলন করা যাবে, আর আল্লাহর কালাম, তার পতাকা, তার বাণীর লেখা সমৃদ্ধ যে সমৃদ্ধ যে পতাকা, সেইটা উত্তোলন করা যাবে না। কি অকাট্য যুক্তি, তাই না? এই যুক্তির এগেনস্টে এই পুলিশ কি বলবে? এই পুলিশ তো বাদ, বাংলাদেশের সরকার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সে কি উত্তর দিবে? বলবে যে কলেমার পতাকা নিষিদ্ধ? এটা বলার সাহস নাই। যখনই বলবে তৌহিদি জনতার সাথে সাথে তাকে নাস্তিক ট্যাগ দিবে, ইসলাম বিরোধী ট্যাগ দিবে, তাই না? তো এমন একটা পরিস্থিতিতে আমরা বাংলাদেশের মানুষ পড়ে গেছি, বাংলাদেশ পড়ে গেছে, কিছু করার নাই। এখন এই বেচারা পুলিশকে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিপদের মধ্যে ফেলে দিয়েছে। দেখেন, বেচারা মনে এসআইটাই হবে বা এসআই জাতীয় পোস্টে আছে, তাই না? তো এরা বলছে এই যাও তুমি গিয়ে ওদেরকে থামাও। চিন্তা করে দেখেন, দূর থেকে এরা বলছে, এরা বিপদের মধ্যে ঠেলে দিয়েছে, তাই না? তো সে কি ওই রকম কিছু করবে? এসে ভাই আপনারা এগুলো করেন না, এগুলো সরকারের নিষেধ আছে। তখন তারা চ্যালেঞ্জ করছে, কে নিষেধ করছে? আর যদি নিষেধ করেও থাকে, এটা কোন ধরনের আইন? এই দেশে ইহুদিরা ছাড়া কাফেরদের দেশের পতাকা উড়াবে, সেইগুলো নিয়ে বেলেল্লাপনা হবে, ইসলামের অপমান করা হবে। 92% মুসলিমের দেশে, সেখানে ইহুদিরা ছাড়া কাফেরদের দেশের পতাকা পতপত করে উঠবে, আর আল্লাহর কালাম কালেমার পতাকা উঠবে না। এটা তো হয় না। এবং আসলেই যে এটা হয়নি সেটা কিন্তু আমরা এবার দেখতে পাচ্ছি। এইবার কিন্তু বাংলাদেশ ব্যাপী এই যে শুনলাম যে হারুন ইজাহার
এখন সে কি জেএমবি নামক নাকি কোন একটা এরকম, যাকে নাকি বাংলাদেশে বলা হয় যে উগ্রপন্থী একটা রাজনৈতিক দল, এবং অবশ্যই অবশ্যই ইসলামিক রাজনৈতিক দল, তো তার প্রধান হলো হারুন ইজাহার। শোনা যায় তার সাথে যে পাকিস্তানের লস্করি তৈবার সংযোগ টংযোগ আছে, এরকম শোনা যায়। এখন আমরা তো অতদূর জানি না, বাট দীর্ঘদিন ধরে সে কিন্তু জেল হাজতে ছিল। এই অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূস যখন সরকারে আসে, তখন সে এই হারুন ইজাহার সহ তার সঙ্গী সাথী যতগুলো জঙ্গিপনার অপরাধে, সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে যারা নাকি জেল হাজতে ছিল, তাদেরকে কিন্তু একেবারে বেকসুর খালাস করে দেয়। আর নরসিংদী না কোন জায়গায়, সেখানে তো তৌহিদি জনতা জেল ভেঙে এদেরকে একেবারে জেলের তলা ভাঙবো, অমুক ভাইকে আনবো, এই কিসিমে তারা বের করে নিয়েছিল। পরবর্তীতে এখন তাদের আবার পুনরায় গ্রেপ্তার করা হয়েছে কিনা কে জানে। কিন্তু এই হারুন ইজাহারি আসলে বস্তুত ডাক দিয়েছিল। কেন ডাক দিয়েছিল? যে বিশ্বকাপ ফুটবলের দামামায় বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী এখনও, যাদের মাথার মধ্যে হয়তো ইসলামের ভূত পুরোপুরি ঢোকেনি, বা ঢুকলেও ওই ফুটবল খেলা যখন চলে আসে তখন আর মাথা ঠিক থাকে না। মেসি, নেইমার, এমবাপ্পের ভক্ত যারা, রোনালদোর ভক্ত যারা, তারা চুপ থাকতে পারে না, তাই না? বয়সের একটা দোষ আছে না, বয়সের একটা দোষ আছে না। হয়তো চিন্তা করছে আপাতত এই হারাম খেলা ফুটবল নিয়ে একটু ব্যস্ত থাকি, যখন এই বিশ্বকাপ শেষ হয়ে যাবে তখন আল্লাহর কাছে মাপটা চাইলেই হবে। কথাটা কিন্তু ঠিক, কারণ নবীর হাদিসে কি আছে? হাদিসে এই হাদিসটা কিন্তু যে সহিহ মুসলিম কিতাবে আছে, সেখানে কিন্তু বলা হয়েছে এক সাহাবী নবীকে জিজ্ঞেস করলো, হে নবী, যদি কেউ চুরি করে আর ব্যভিচার করে সে কি বেহেশতে যেতে পারবে? তো নবী তাকে বললো, যদি ঈমান থাকে তাহলে বেহেশতে যাবে, এবং সে যদি তওবা করে তাহলে বেহেশতে যাবে। এরপর ওই সাহাবী বলল, এরপর আবার যদি সে চুরি করে ব্যভিচার করে তাহলে সে কি বেহেশতে যেতে পারবে? তো নবী বললেন যে হ্যাঁ, অবশ্যই পারবে, যদি তার ঈমান থাকে এবং তওবা করে। ওই তেদৌড় সাহাবী নবীকে আবারও থার্ড টাইম জিজ্ঞেস করলে, হে নবী, এরপরও যদি সে ব্যভিচার করে আর চুরি করে তাহলে সে কি বেহেশতে যেতে পারবে? নবীর একেবারে স্পষ্ট নির্দেশ, হ্যাঁ অবশ্যই পারবে, যদি সে তওবা করে এবং তার মধ্যে যদি ঈমান থাকে। এখন এই যে আমরা যাদেরকে রসালো মুসলমান বলি, তাই না, আমরা যাদেরকে রসালো মুসলমান বলি, অথবা যে সমস্ত হুজুররা মনে করেন যে মসজিদ বা মাদ্রাসায় যে ছোট ছোট বাচ্চাদের সরু পায়ে পথে বৃহৎ ঈমানদণ্ড প্রবেশ করায়, ভাই এরা কি ইমানদার না? এরা কি আল্লাহ নবীরে বিশ্বাস করে না? 100% বিশ্বাস করে, কিন্তু তারা ওই কাজগুলো করে কেন? কারণ তারা জানে যে এইগুলো করার পরে আল্লাহর কাছে মাপ চাইলে মাপ, তাই না? তো বিশ্বকাপ ফুটবলের কারণে এই যে ফুলাফাইনগুলা যারা নিজেরাও কিন্তু প্রচণ্ড ধর্মোন্মাদ, তারা নিজেরাও জানে যে এটা ভয়ঙ্কর রকমভাবে একটা হারাম কাজ। 3টা খেলা বাদে বাকি সব খেলা হারাম না? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সে বিখ্যাত বক্তব্য, আপনি স্ত্রীর সাথে দৌড়াদৌড়ি করতে পারেন, তীর চালনা, অস্ত্র চালনা শিখতে পারেন, তারপরে আপনি ঘোড়ার দৌড় আপনি শিখতে পারেন, অর্থাৎ গাড়ি টাড়ি চালনা, যেটা আধুনিককালে। এর বাইরে বাকি সমস্ত খেলা এগুলো হারাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিখ্যাত বক্তব্য কি? ক্রিকেট খেলা দেখা তো দূরের কথা, ক্রিকেট খেলার কথা যেখানে হয় সেখানে বসে থাকাও হারাম। তো আসল ঘটনা কি? আসল ঘটনা হচ্ছে এই বাংলাদেশের এই যে পোলাপান, অল্প বয়সে পোলাপান যারা এখন ব্রাজিল, মেসি, নেইমার, আর্জেন্টিনা এগুলো নিয়ে মাতামাতি করছে, এরা খুব ভালো করেই জানে যে এরা হারাম কাজে লিপ্ত আছে, বাট এইটা শেষ হয়ে গেলে তারা আল্লাহর কাছে মাপটা চেয়ে নেবে, ব্যাস শেষ। কিন্তু হারুন ইজাহার এইটাকে একেবারে খুব সুন্দর সুযোগ হিসেবে গ্রহণ করছে। তার বক্তব্য, ইহুদি নাসারা কাফেরদের দেশের পতাকা যদি বাংলাদেশে উত্তোলিত হয় তাহলে কলেমার পতাকা, অর্থাৎ আইএস, ইসলামিক স্টেটের পতাকা, যেগুলাকে ওই যে ইহুদি নাসারা কাফেরদের কি বলছে, এগুলো নাকি জঙ্গিদের পতাকা। আরে ভাই, তোমরা জঙ্গিদের পতাকা বললেই কি এটা জঙ্গিদের পতাকা হয় নাকি? আল্লাহর কালাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা লিখিত একটা পতাকা, এটা প্রত্যেকটা মুমিন মুসলমানের হৃদয়ের বাণী, তাই না? তো এইটাকে ইউরোপ, আমেরিকা বা আমেরিকা যদি বলে যে এটা সন্ত্রাসী বার্তা, চিন্তা করে দেখছেন, ওর এইটা মেনে নেওয়া মানে ইসলাম যে আসলে একটা সন্ত্রাসী আদর্শ সেটাই মেনে নেওয়া, তাই না? তো মুমিন মুসলমানরা এটা মানবে নাকি? না, মানবে না। তো এবং এই জিনিসটাই এখানে ঘটছে, এবং এই পুলিশ প্রশাসন যাই বলেন সবাই কিন্তু এই একই আবেশিত, অর্থাৎ তারা কিন্তু প্রচণ্ড ধর্মোন্মাদ। তারা মন থেকে অবশ্যই চায় না
এই পতাকা টতাকা এগুলো উত্তোলন বন্ধ হোক। কিন্তু ওই যে আন্তর্জাতিকভাবে আবার যদি বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে ঘোষণা করে, এই জন্যে আলগা টাইপের চেষ্টা করছে। কিন্তু এগুলো করলে তো হবে না রে ভাই। তৌহিদি জনতা মাঠে নেমে গেছে ইসলামী পতাকা নিয়ে, কালেমার পতাকা নিয়ে মহার মানে উৎসাহে তারা স্বপ্নের মধ্যে আছে যে কোনো মোমেন্টে দে ক্যান ডিক্লেয়ার বাংলাদেশ ইজ অ্যান ইসলামিক কান্ট্রি ওর দ্য খালিফেট অফ ইসলাম, রাইট? বাংলাদেশ উইল বি কনসিডার্ড as the Caliphate, Islamic Caliphate of Bangladesh or Islamic State of Bangladesh, এরকম। হারুন ইজাহার সহ অন্যান্য যারা তৌহিদি জনতার নেতা, যারা বাংলাদেশ ইসলাম কায়েম করতে চায়, ইসলামী খালিফেট কায়েম করতে চায়, যে কোনো মোমেন্টে তারা ডিক্লেয়ার দিতে পারে। এবং যদি ডিক্লেয়ার দেয়, আমি কিন্তু নিশ্চিত আনঅ্যানিমাসলি দ্য মাস পিপল উইল সাপোর্ট দেম অ্যান্ড সাবমিট টু দেম, and they will be very glad and will be very glad thinking they will be living under the Sharia law, which is the Darul Islam, and when they will die they will think that they will go to Jannah and will have endless sex with 72 virgins who are waiting for them already, right? এটাই কিন্তু প্রত্যেকটা মুমিন মুসলমানের স্বপ্ন, মুমিন মুসলমানের স্বপ্ন। তো এখন আপনারা ইসলামী পতাকা, কালেমার পতাকাকে আপনি সন্ত্রাসীর পতাকা, জঙ্গির পতাকা বললে কি সেটা হবে? হবে না। বাট এতদিন বাংলাদেশ যদিও লুকিয়ে ছাপিয়ে মানে প্রচারের চেষ্টা করছে আন্তর্জাতিকভাবে যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, বাট এখন কিন্তু প্রকাশ হয়ে গেছে, আর গোপন রাখা যাচ্ছে না, তাই না? সেই কাহিনী অনেক কষ্ট মষ্ট করে এদেরকে দমন করে রাখছিল, চুপ করে রাখছিল। কিন্তু তাই এইভাবে দমন করা যায় বলেন? এইভাবে দমন করা যায়? সেই কাহিনীর আমল থেকে কিন্তু আমি এই জিনিসগুলো মানুষের সাথে আলাপ করতাম, তো সেই কারণে যে কাজগুলো করছে এদেরকে দমন করে রাখছে। তো সেই কারণে চিরকাল কি বাংলাদেশের ক্ষমতায় থাকবে? হ্যাঁ, আওয়ামী লীগ কি বাংলাদেশের ক্ষমতায় থাকবে? আর সেই কারণে মারা গেলে তার পরিবর্তে যারা আসবে তাদের কি এরকম নিয়ন্ত্রণ থাকবে না? থাকবে না। তাহলে এরা তো সাইসাফা আগুন, এরা তো সাইসাফা আগুন। এদের গোড়া থেকে আপনি নির্মূল না করে আপনি মানে উপর থেকে আপনি চাপ দিয়ে মানে উপরে ছাই দিয়ে আপনি ঢাকা দিয়ে রাখছেন ভাই। এগুলোর মানে অগ্নি স্ফুলিঙ্গ তো একদিন বের হবেই, থামবে না তো কোনোভাবে। কিন্তু সে গায়ে না জাস্ট উপরে প্রলেপ দিয়ে মানুষকে বিভ্রান্ত করতো। হ্যাঁ, এটাই সে গায়ে না যে কি মানে আসলে যারা একটু রাষ্ট্র এবং সমাজ নিয়ে চিন্তা করে তারা খুব ভালো করে বুঝতে পারে যে সেখানে কী ভয়ঙ্কর বাংলাদেশের ক্ষতি করে গেছে। অনেকে বলবে যে ভাই কত উন্নতি করেছে, হ্যান করেছে, ত্যান করেছে। আরে ভাই আমি বুঝলাম রাস্তা করছে, ব্রিজ করছে, হ্যান করছে, কিন্তু যে মানুষগুলো এই দেশে থাকবে, এই বাংলাদেশে, সেই মানুষগুলোকে যদি আপনি শিক্ষিত, মার্জিত, আপনি যদি প্রগতিশীল বানাতে না পারেন, উদার না বানাতে না পারেন, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক না বানাতে পারেন ভাই, তাহলে বাংলাদেশে হবে এটা কি? বাংলাদেশে হবে এটা কি? আপনি বন জঙ্গলে গিয়ে রাস্তাঘাট ব্রিজ বানালে বনের যে পশু তারা কি সুসভ্য হয়ে যাবে বলেন? আর তারপরে আপনি চলে গেলে ওই বন জঙ্গলের ওই মানে যে বন্য যে জীবজন্তু তারা ওই ব্রিজ কালভার্ট দিয়ে কী করবে বলেন? ওই উপরে উঠে মজা নেবে আর কি, তাই না? এছাড়া তো আর কোনো কাম নেই। বাংলাদেশেও কিন্তু তাই, ওই ব্রিজটি যে গিয়ে মজা নেয় আমরা দেখি। তো সেই কাহিনী এই কাজটা করে গেছে, বাংলাদেশের মানুষগুলাকে পুরা মেন্টালি সাইকোলজিক্যালি একেবারে ডিস্ট্রয় করে গেছে। এতদিন এদেরকে সাইসাফা আগুনের মতো রাখছিল, এখন যখন সেই কাহিনী নাই, এরা কিন্তু সদম্ভে বের হয়ে আসছে অগ্নি স্ফুলিঙ্গের মতো, এবং গোটা পৃথিবী বিশ্বের সঙ্গে তাকিয়ে দেখছে। তারা চিন্তা করছে কি রে, এই বাংলাদেশটাকে তো এতদিন ভাবতাম উদার নৈতিক একটা মুসলিম গণতান্ত্রিক দেশ, এতদিন তো তাই জানতাম, এ তো রাতারাতি চেঞ্জ হয়ে গেল কী করে? এটাই আসল রহস্য। দেশ নিয়ে চিন্তা করি, সমাজ নিয়ে চিন্তা করি ভাই, আমাদের নজর তো এড়ায় না। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।